সব বরবাদ হয়ে গেল। মেয়েটাকে ডাকাই উচিত হয়নি। 2 মিনিটের মজার জন্য সাজা ভুগতে হচ্ছে এখন। এসব তোর জন্য হয়েছে। আমার দোষ? হ্যাঁ, তখন তো সবাই মজা পাচ্ছিলে, আর এখন দোষ আমার হয়ে গেল। ইচ্ছে তো তোর ছিল না ভাই মেয়েটাকে নিয়ে আসার। শারাব কাবাব শাবাব, এখন হয়েছে শান্তি। হ্যাঁ, তুইও কিছু কম যাস না। আরে যা, চুপ বেশি কর। কথা বলিস না। এমনিতেই অনেক টেনশন। ও মেয়েটা তো মরে গেল, আর আমাদের মরার জন্য ছেড়ে গেল। মরেনি, মেরে ফেলা হয়েছে। একই কথা। যখন আমি ওর কাছে গেলাম, ও ফোনে কারুর সঙ্গে কথা বলছিল। আমার মনে হয় চুরি ওই করেছে। কিন্তু বাবু ভাই, চোর মেয়েটাকে কেন মারবে? এটা আমি চোরকে জিজ্ঞেস করে তোকে বলছি, মদ না। উফ, কি হলো কি মনে? এখনো পর্যন্ত আমাদের হাতে একটা সূত্র এসে পৌঁছলো না। আর ওদের সবার কল ডিটেলস কি হলো? স্যার, আজকে বিকেল অবধি পেয়ে যাবেন। তাড়াতাড়ি খোঁজ করে, না হলে পাখি আমাদের হাত থেকে উড়ে না চলে যায়। হ্যাঁ স্যার। তুমি এটা কেন লোকালে যে খুনের রাতে তুমি আমার বাড়ি এসেছিলে? কেননা আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আমাকেই সবাই খুনি মনে করে। এরকমটা নয় তো যে তুমি হাসিনাকে খুন করেছো? বাজে কথা বন্ধ করো। আমাদের ছোট্ট কি একটা ঝগড়া হলো, তুমি কল গার্ল ডেকে নিলে। রশনি, আমি না বিশাল মিথ্যে ডেকেছিলাম। কথা বলো না। আমি জানি তুমিও ওই রাতে হাসিনার ঘরে গেছিলে। রশনি, আমার কথাটা আমি শোনো। কিচ্ছু শুনতে চাই না, প্লিজ গেট আউট। রশনি, আই সেড গেট আউট। কাম ইন। স্যার, হাসিনার কল ডিটেলসে যে দুটো নাম্বার পাওয়া গেছে সেই দুটো ছেলেদের। একজনের নাম আদিল, একজনের নাম সোহেল। দুজনের ঠিকানা আলাদা। তাড়াতাড়ি চলো মরে, নাহলে দুজনেই উড়ে চলে যাবে। ইয়েস স্যার। আদিল আর কোথায়? স্যার, আপনারা? ওরা তো এখানে থাকে না। এটা ওদেরই বাড়ি তো? না স্যার, এটা আমার ভাগ্নি হাসিনার বাড়ি। কিন্তু ব্যাপারটা কি স্যার? কিন্তু আমরা তো অ্যাড্রেস আদিলের নামেই পেয়েছি। স্যার মানে আদিল হচ্ছে হাসিনার খুড়তো ভাই স্যার। আর সোহেল আমার সাথে কাজ করে স্যার। কি কাজ? ও, একটা মেয়ের দালালি করতে লজ্জা করে না? তাও আবার নিজের ভাগ্নির। কি করব স্যার, রুজি রুটির ব্যাপার। এবার কোত্থেকে বন্দোবস্ত হবে নিজের রুজি রুটির? হাসিনাকে মার্ডার করা হয়েছে। কি? হে আল্লাহ! স্যার, স্যার কি করে হলো স্যার? কে করলো? পরে জানা যাবে। আদিল আর সোহেলের ছবি আছে? হ্যাঁ 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 স্যার, দেখাচ্ছি, 1 মিনিট। ঠিকানা কি? 25 নম্বর বাড়িটা কোথায়? স্যার, ওইদিকে। তালা মারা। স্যার, দুজনের নাম্বারই সুইচ অফ। হ্যাঁ স্যার। বাবুরাও কোথায়? স্যার, ও সুইমিং পুলে চান করছে। বাবু ভাই। বাবু ভাই। আরে পুলিশ! এসব কি হচ্ছে? এটা সুইমিং পুল। সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু বালতি নিয়ে স্নান করছেন কেন? সেভ ওয়াটার স্যার। কিন্তু একটা কথা বলছি স্যার, সুইমিং পুলে যদি মগ দিয়ে স্নান করেন তো মজা একই রকম। ট্রাই করবেন? এই নিন। বাজে কথা বন্ধ করো। সরি স্যার। জলদি বলো, ছেলে দুটো কে? কোন ছেলে? কোন দুটো ছেলে? সত্যি করে বলো, নইলে পুলিশের ডান্ডা পিঠে পড়লে সব বেরিয়ে যাবে। মোরে, দেখাও এদের। ইয়েস স্যার। এই আমাকেও দেখাও। স্যার, আমি এই দুজনকে কোনোদিন দেখিনি, আর এদের কথা আমি জানি না। স্যার, আমরাও দেখিনি স্যার।
হ্যাঁ, ওদের বোধহয় হাসিনা ডেকেছিল হয়তো। আমি জানি রশনি, মার্ডারের রাতে তুমি বাড়িতে এসেছিলে। এটা কি কায়দা শুরু করেছো তুমি ব্রেকআপ করার? কি হয়েছে রোশনি, এসব কি বলছো? আরে আমি করতে চাই না তোমার সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ। তোমাকে ভালো লাগতো, এখন আর লাগে না। খুশি? রোশনি কি ভুলভাল কথা বলছো? বাজে কথা আমি নয়, তুমি বলছো, আর সেটাও অত্যন্ত নোংরা কথা। এটা কি? আমি তো লিখিনি এসব। কিন্তু তুমি ছাড়া আর কেউ জানে না যে ওই রাতে আমি এখানে এসেছিলাম। এটা তো জানতেই হবে। আরে কি খুঁজে বের করতে হবে ভাই? এই দেখ, তুমি কি সত্যি সেই রাতে ওখানে এসেছিলে? নো, আমি আসিনি। তাহলে ভয় পাওয়ার কি আছে যখন তুমি কিছু করোইনি? কি রোহিত? হ্যাঁ তাই তো। আদিল শোন, তুই একটু তাড়াতাড়ি আয় ভাই। সোহেল কোথায় তুই? আর তোর ফোন বন্ধ কেন? ভাই তোকে সব বলবো ভাই, পুরোনো আড্ডায় চলে আয়, সেখানেই দেখা হবে। হ্যাঁ তাড়াতাড়ি আয় ভাই। স্যার এ তো সোহেল, যাকে আমরা খুঁজছিলাম। দুজনের মধ্যে একজন মারা গেছে, তার মানে অন্যজনই খুন করেছে সোহেল আর হাসিনাকে। এবারে তাড়াতাড়ি আদিলকে খুঁজে বার করতে হবে। যদি তুমি চাও যে তোমার গোপন কথা গোপনই থাকবে, তাহলে 5 লাখ টাকা নিয়ে চলে এসো, অ্যাড্রেস পাঠাচ্ছি। রোহিত, আদিল তুই এখানে? তোকে তো পুলিশ খুঁজছে। আর একটা কথা বল, তুই হাসিনাকে কেন মারলি? আরে মামা তুমি এটা কি বলতে চাও? আর হ্যাঁ, হাসিনা আমার জন্য এটিএম মেশিন ছিল, বুঝলে? আমি ওকে কেন মারবো? হ্যাঁ ওই রাতে আমি ওখানে গিয়েছিলাম শুধু পুরিয়ার পেমেন্ট নেওয়ার জন্য। তার মানে সোহেল মেরেছে ওকে না? আরে মামা সোহেল কি করে মারবে? সোহেল ওই রাতে আমার আগেই চলে গিয়েছিল। আর এটাও তো হতে পারে তুই চলে যাওয়ার পর ওখানে আবার ফেরত যায়। না মামা, সোহেল হাসিনাকে নিকাহ করে বলেছিল, সেই জন্য সেই রাতে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল। মামা হাসিনা রাজিও হয়েছিল। আরে তুই কি করে জানলি এসব? মামা ও আমাকে ফোন করেছিল। হ্যালো আদিল, হাসিনা রাজি হয়ে গেছে ভাই, এরপরও আর কোনো ক্লায়েন্টের কাছে যাবে না। আমরা কালকেই নিকা করছি। কি? ও তো না বলেছিল না? দেখলি আমি বলেছিলাম না, রাজি করিয়েই ছাড়বো। এখন ওর সাথেই দেখা করে আসছি, ভাবলাম সুখবরটা তোকেই আগে দিই। আর শোন, কাল ঠিক 11টার সময় মসজিদে পৌঁছে যাবি ভাই, তোকে ছাড়া নিকা কি করে হবে? ঠিক আছে ভাই। সোহেল খুব খুশি ছিল, ও কেন হাসিনাকে মারবে? যদি সোহেল হাসিনাকে না মেরে থাকে তাহলে কে মারল ওকে? মামা এই খোঁজটা তো পুলিশই বের করবে। সোহেল মারা যাওয়ার আগে আপনাকে ফোন করেছিল, কি কথাবার্তা হয়েছিল? স্যার কিছুদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না স্যার, এই জন্য আমি ওকে বাড়িতে ডেকেছিলাম, কিন্তু ও তো এলো না। ওর মৃত্যুর খবর এলো। ও ফোনে কি বলেছিল? স্যার ওটা আদিল জানবে স্যার। আমাকে আদিল বলেছিল যে সোহেল ওকে কিছু বলতে চায় স্যার। আদিল কোথায় লুকিয়ে আছে? আমি জানি না স্যার, অনেক দিন ধরে আমার সাথে দেখা করতে আসেনি। ঠিক আছে, তুমি এসো। জি স্যার। আদিলের খোঁজ করো, ও কোথায়?
যদি এ সত্যি কথা বলে তাহলে হতে পারে আদিলই হাসিনা আর সোহেলকে মেরেছে। হ্যাঁ আদিল শোন, আমার কথা মন দিয়ে শোন। দেখ, পুলিশ তোর পেছনে পড়ে আছে, তোকে খুব তাড়াতাড়ি তোর ঠিকানা বদলাতে হবে। দেখ, পুলিশ যে কোনো সময় আমার বাড়িতে আসতে পারে, বুঝেছিস? তুই একটা কাজ কর, এখনো তুই পুলিশকে তো কিছু বলিনি, কিন্তু বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবো না। তাড়াতাড়ি কেটে পড়, চল। আরে তোকে কতবার বলেছি আমাকে ফোন করিস না। হ্যাঁ ঠিক আছে, তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। ও ভাই বিশাল, কি হয়েছে? কার ফোন ছিল? খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিস। আরে ওই একটা প্রডিউসারের ফোন ছিল, মিটিং এর জন্য ডাকছে। চল, আমার তারা আছে, আমি বেরোচ্ছি। আরে শোন তো ভাই, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল। কেন ফোন করছিস আমাকে বারবার? তোর কি মাথা খারাপ হচ্ছে নাকি? আরে ভাই, আমাকে কোথাও লুকিয়ে রাখ, আমার পিছনে পুলিশ তাড়া করছে। তুই হাসিনাকে কেন খুন করেছিস? আমি মারিনি ভাই। মিথ্যা কথা বলছিস তুই। হাসিনা সোহেল দুজনকে খুন করেছিস। পুলিশও এটা বলছে, সবাই এটা বলছে, আমি কাউকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি জানি না, কিন্তু একটা ব্যাপার আমি বুঝেছি, হাসিনা এবং সোহেলের খুনি একই লোক, আর সে এখন আমার পিছনে পড়ে আছে। ভাই আমাকে কোথাও লুকিয়ে রাখ প্লিজ। দেখ, এই চুরির প্ল্যানটা আমি তোর জন্য করেছি। আরে তোর ভাগ তো তোকে দিয়ে দিয়েছি। আর আমার চায় না হিস্সা। এই নে, এই নে তোর ঘড়ি আর সোনার চেন। ভাই ভাই, আমাকে হেল্প কর ভাই, আমাকে কোথাও লুকিয়ে রাখ প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, কিন্তু তুই আমাকে কন্ট্যাক্ট করবি না, আমি তোকে কন্ট্যাক্ট করব। যা এখন এখান থেকে, যা। রোশনি, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। পুরনো হাভেলির পিছনের গলিতে যে সব থেকে বড় গাছটা আছে, তার নিচে 5 লাখ টাকা রেখে দিস, নয়তো পুলিশকে বলে দেবো। আমাদেরই কিছু করতে হবে।